ডমিনেশন কাকে বলে, টিম কিভাবে চালাইতে হয়, একটা স্পোর্টস টিম কিভাবে তৈরি হয়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যে ও বলছে আমি একটা প্লেয়ারকে নক করছি, তোমরা রাশ করো। একটা প্লেয়ারও কি একটু সময় নিছে সেই জায়গাতে রাশ করতে? একটুও সময় নেয়নি, কোনো কিছু ভাবেনি, ডিরেক্ট রাশ করে দিচ্ছে। আর অপোনেন্টে থাকা প্লেয়ারগুলো ভয় পেয়ে জায়গাটা ছেড়ে দিয়েছে। অ্যান্ড বাংলাদেশ টপান, তারা কি ভয় পাবে গাইস? বাংলাদেশ টপানের পুরো টিমটা কি ভয় পাচ্ছে? কি করছে তারা এবার? তারা কি ভয় পাচ্ছে নাকি নার্ভাস? কি করছে তারা ভাই, কি করছে তারা? চলো, তোমাদের পছন্দের সেই টিমটা বাংলাদেশ টপান, এখন পর্যন্ত তাদের কাছ থেকে সেই ব্যাটেলটা দেখতে পাইনি, এখন পর্যন্ত তাদের কাছ থেকে সেই টপ নচ লেভেল পারফরমেন্সটা দেখতে পাইনি, প্রান্ত তারা হেডশট দেখিনি, আলিফ গেমিং এর স্নাইপিং দেখিনি। দেখবো কখন এগুলা, কখন শুরু করবে তারা? আলিফ গেমিং শুরুটা একদম শর্টে ঢুকাবে, ইলেকট্রো তাদের প্রেসারটা ক্রিয়েট করা হবে। আলিফ গেমিং যদিও শর্ট দূর থেকে তিনটি প্লেয়ার তাকে করবে সাপোর্ট, এই সাপোর্ট থেকে আলিফ গেমিং কে টেক ডাউন করে ফেলা কি পসিবল হবে? ওয়ালের ইস্যু রয়েছে আলিফ গেমিং এর কাছে, তাও এবার কিন্তু বিপদ হতে পারে। দূর থেকে ড্যামেজ, ব্যাক টু ব্যাক শট, বাট কানেক্ট করতে পারেনি। ভাই পিছন থেকে আরেকটা টিম ঢুকে পড়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপান এবার কিন্তু স্যান্ডউইচ হয়ে যেতেই পারে। আলিফ গেমিং জায়গাটা পরিবর্তন করে ফেলবে এন্ড মাস্ট বি। ভাই পজিশন কাকে বলে দেখছো? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পজিশন অফ আলিফ গেমিং। পজিশনটা দেখো, কোনটা পজিশন তো ওই জায়গাতে পুরো টিমটাকে সাপোর্ট দিতে পারবে। ভাই এরকম মাইন্ড সেট আপ একটা প্লেয়ার যখন টিমে থাকে, তখন প্লেয়ারগুলো খেলবে না কেন? ভাই খেলতে না চাইলেও খেলা বের হয়ে আসবে।